এটা উঠিয়ে দে মিষ্টি। ওটা অতটাই উঠবে আর উঠবে না? এবার বোধহয় এই তো বন্ধুরাও আসতে শুরু করে দিয়েছে। হাই, কেমন আছো বলো? হাই দিদি, হাউ ইউ? এই তো একটু সেট করে নিলাম। অনেক সময় কি হাতে থাকে বলে খুব এদিক ওদিক হয়ে যায়, মানে নড়ে যায়, তো ওই জন্য সুন্দর করে মোবাইলটা সেট করে নিয়েছি, এখন আর অসুবিধা হবে না। হাজবেন্ড অ্যান্ড ডটার অ্যান্ড ডগ। আমার হাজবেন্ড ভালো আছে, ডটার ভালো আছে, ডগও ভালো আছে, আর আমার একটা ছেলেও আছে, সেও ভালো আছে। কুকিং চ্যানেল, কুকিং চ্যানেল কুকিং, হ্যাঁ মাঝে সাঝে বারুইপুরে যেতাম, সেখানে অবশ্য রান্নাবান্না করতাম। এখন অনেকদিন যাওয়া হয় না, যে সময় যাই সেই সময় রান্নার সময়টা না, কারণ সন্ধ্যেবেলা রাত্রিরের দিকে। তো আমারও খুব ইচ্ছা আছে, আর মাঝে যা গরম পড়েছিল, ওই গরমে মানে মাঠে ঘুরে ঘুরে রান্না করাটা মানে খুব টাফ ব্যাপার। যাই হোক, আর রুম্পা লিখেছে কেমন আছে। রুম্পা ভালো আছে, তুমি কেমন আছো বলো? অনেকদিন পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আচ্ছা, কাশ্মীরে কি লিখেছে? কাশ্মীরে যাওয়ার কথা আছে, রিসেন্টলি যাওয়ার কথা আছে, যাব কদিন বাদেই। তারপর আমাকে একটা ইয়ে খুলে দিত, আমার ফোনটা। আচ্ছা, দীপঙ্কর কি লিখেছে? আচ্ছা, তোমরা কেমন আছো বলো? মাঝে মাঝে বৃষ্টি পড়ছে ঠিক আছে, কিন্তু বৃষ্টির মাঝেও কিন্তু বেশ গরমটা কিন্তু যায়নি। তো এই বৃষ্টি গরমে কিন্তু আরও বেশি স্কিনের সমস্যা, শরীরের সমস্যা, নানা রকম সমস্যা কিন্তু এখন থেকে শুরু। যাদের ঠান্ডা লাগার ধাত, এই ফ্যাচ ফ্যাচ করে সবসময় হাঁচি, মানে সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে, কাঁচা জল শুরু হয়ে গেছে। যাদের পেট খারাপের সমস্যা এই টাইমটাতে, এই ঠান্ডা গরম বৃষ্টি গরম, এতেও কিন্তু পেট খারাপের একটা সমস্যা। আর এখন তো অঢেল ফল, বাজারে নানা রকম ফল উঠেছে, মানে আম, জাম, কাঁঠাল, লিচু, নানা রকম, সেটাও হয়তো একটু বেশি খাওয়া হয়ে যায় গরমে, সেটা ঠিকমতো হজম হয় না, তাতেও কিন্তু পেট খারাপের সমস্যা। যা আমাদের বাড়িতে আশপাশে সব শুনছি, সেই কথাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, তো এই সময়টা কিন্তু স্কিনেরও বেশ ভালো করে যত্ন নিও, কারণ বর্ষাতে ওই শুরু হয়ে যাবে কিছুদিন বাদ থেকেই চুলি শুরু হয়ে যাবে। যাদের ব্রণ সমস্যা, তাদের ব্রণ সমস্যা শুরু হয়ে যাবে, আর তারপর যাদের চুল পড়া, খুশকি সমস্যা, সেটা তো একদম চূড়ান্ত আকারে হবে। তাই এখন থেকে একটু কেয়ার নাও, দেখবে এইবারের অতটা বেশি অসুবিধা হবে না। তুই একটু এখানে বল, তোর কোনো কথাই শোনা যাচ্ছে না। আমার মেয়ে জামাই কাশ্মীর যাচ্ছে আচ্ছা, পুজোতে। তোমার কেয়াপাতা নৌকাতেই বুক করেছে। খুব ভালো কথা সীমা। তবে কেয়াপাতা নৌকাতে থাকলে ভীষণ আনন্দ পাবে। এই কারণে বেশি আনন্দ পাবে, প্রথমত হচ্ছে যে পুরো ব্যাপারটাই মনে হবে যে
একদম বাড়িতে রয়েছে সেইভাবেই ওখানে তৈরি করা হয়েছে। যারা ওখানে সমস্ত রান্নাবান্না করে, দেখভাল করে, তারা ভীষণ ভালো, প্রচণ্ড ভালো রান্নাবান্না করে, প্রচণ্ড ভালো রান্নাবান্না করে। খুব ভালো করে যারা গেস্ট যায় তাদেরকে খুব সময় দেয় এবং তাদেরকে খুব ভালো ব্যবহার করে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন রাখে। তো এটার জন্য আমি ভীষণ খুশি এবং যারা যায় তারাও ভীষণ খুশি হয়। আশা করি তোমার মেয়ে জামাই যখন যাবে নিশ্চয়ই এই কথাটা বলবে যে ভীষণ ভালো সুন্দর একটা জায়গায় রয়েছি। শ্যামলী ঘোষ লিখছে, বলো না দিদি, চুল পেকে যাচ্ছে কি করবো? চুল পেকে যাচ্ছে কি করবে? চুল তো পাকবেই একদিন না একদিন, কিছুভাবে রোখা যাবে। যদি কম বয়সী হয় তাহলে নিশ্চয়ই সেটাকে রুখতে হবে, বেশি বয়স হলেও চুল পাকাটাকে বাড়তে দিতে হবে, মানে বেড়ে যাওয়াটাকে বন্ধ করতে হবে। একটা কাজ করো, এখন ভালো মতো করে আমলকি পাওয়া যায়, আমলকি পেস্ট করে সেটা চুলে গোড়ায় গোড়ায় দাও, সেটা ভীষণ ভালো, চুলের জন্য ভালো, চুল যাদের পেকে যাচ্ছে তাড়াতাড়ি তাদের জন্য ভালো। ইনফ্যাক্ট আমলকি খাও, তো সেক্ষেত্রে ভালো কাজ হবে, কারণ প্রচুর পরিমাণে যেহেতু ভিটামিন সি রয়েছে, তো ভীষণ ভালো কাজ হবে। আর যদি বেশি পেকে যাও ওটা নিয়ে টেনশন করো না, তার জন্য আমাদের কোম্পানিতে ব্ল্যাক সাইন অয়েল আছে বা ব্ল্যাক সাইন প্যাক আছে, সেটাকে ইউজ করো। এটা ন্যাচারালি আস্তে আস্তে করে জিনিসটা ঠিক হবে, তো সেটা আমার মনে হয় তোমার ক্ষেত্রে ভালো হবে। আর আচ্ছা, তুমি একটা কাজ করো, তোমার তো স্কিনটা খুব ডাল হয়ে গেছে, ট্যান পড়েছে, তুমি একটা কাজ করো, তুমি আমাদের ডি ট্যান প্যাকটা ইউজ করো সপ্তাহে 2 দিন, আর ডি ট্যান ফেস ওয়াশটা প্রত্যেক দিন ইউজ করো। আর একটা জিনিস দিতে হবে সবসময় স্কিনটাকে তরতাজা রাখার জন্য, স্কিনটাকে নারিশমেন্ট করার জন্য, সেটা হচ্ছে ব্ল্যাক রাইস সিরামটা, সেটা দিনে 2 বেলা দাও। এটাতেই তোমার যথেষ্ট, এই 3টে জিনিস করতে থাকো, স্কিনটা মানে খুব ভালো হবে। আচ্ছা, আজকে কিন্তু একটা আমি গুড নিউজ দিতে জন্য কিন্তু তোমাদের কাছে এলাম আর কি। সেটা হচ্ছে অনেকেই তোমরা আমি যখন লাইভে আসি তোমরা জিজ্ঞাসা করো দুটো জিনিস আমি ভীষণভাবে পাই। একটা হচ্ছে কবে অদ্বিতীয়ার ফাইনাল ইভেন্টটা হবে। তো অদ্বিতীয়ার ফাইনাল ইভেন্টটা হচ্ছে আগস্টের 10 তারিখে। তো যারা যারা অদ্বিতীয়ার ফাইনাল ইভেন্টে রয়েছে তাদের কাছে ফোন চলে যাবে, আর তোমরাও যোগাযোগ করো আমাদের সঙ্গে, তোমাদের তো নাম্বার আছেই আমাদের কাছে। আর তো এখন কিন্তু মানে এই সব ভোট টোটের জন্য আমরা বলেছিলাম একটু পিছিয়ে দিয়েছি। তো অগাস্ট মাসের 10 তারিখে অদ্বিতীয়ার ফাইনাল ইভেন্ট হচ্ছে। আর তোমাদের বাকি বন্ধুদের কিন্তু জানাচ্ছি যে তোমরা কিন্তু অবশ্যই করে সঙ্গে থেকো, এবং অদ্বিতীয়ার ইভেন্টে কিন্তু তোমাদের সকলকে আসতে হবে, কারণ তোমাদের সামনে তোমাদেরই পাশের বাড়ির মেয়ে, তোমাদের পাড়ার মেয়ে, তোমাদের জেলার মেয়েরাই তোমাদের সামনে থেকে অদ্বিতীয়া হয়ে উঠবে। এই মানে ফিলিংসটা যদি তোমাদের নিজেদের মধ্যেও থাকে ভীষণ ভালো হবে, ভীষণ ভালো লাগবে আর কি। বানানটা ভুলে গেছি, চুল পড়ে যাওয়ার জন্য কি করতে হবে? চুল পড়ে যাওয়ার জন্য কি করতে হবে? চুল পড়ে যাওয়ার জন্য অবশ্যই করে পেনটা অ্যাক্টিভ 10 লাগাতে হবে। পেনটা অ্যাক্টিভ 10 যদি প্রত্যেক দিন 5 ml করে রাত্রিবেলা লাগাও তাহলে চুল পড়াটাও কমবে এবং পরবর্তীতে নতুন চুলটাও আসবে। নাইট ক্রিম সাজেশন, নাইট ক্রিমের ক্ষেত্রে আমি বলবো যে যদি 30+ হয় তাহলে অবশ্যই করে স্টপেজ লাগাতে, 40+ হলে স্টপেজ ভি লাগাতে, আর তার তলায় যদি হয় তাহলে আমাদের ফেয়ার অ্যান্ড ব্রাইট যে নাইট ক্রিমটা রয়েছে সেটা লাগাতে। এবার তুমি বুঝে নাও তুমি কোনটা লাগবে। তবে একটা কথা কি জানো তো, আমরা কি করি, হঠাৎ করে এসে ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধুয়ে একটা ক্রিম মেখে ফেললাম, এটা নয়। কিন্তু ঠিকঠাক রেজাল্ট পেতে গেলে যেটা করতে হবে যে তুমি ভালো করে বাইরে থেকে এসে স্কিনটা ভালো করে পরিষ্কার করো, করে খানিকক্ষণ ছেড়ে দাও, 5-7 মিনিট 10 মিনিট ছেড়ে দাও, পরিষ্কার ফ্রেশ স্কিনটা থাকুক। সেই সময় তুমি টোনারটা ইউজ করো। টোনারটা যখন দেবে খুব সহজে স্কিনটা টোনিংয়ে হবে এবং স্কিনটা অনেকটা ভালো থাকবে। এরপর আরও 10-15 মিনিট বাদে তুমি যে ক্রিমটা মাখতে চাইছো সেই ক্রিমটা মাখো, দেখবে তোমার রেজাল্টটা কিন্তু অনেক অংশে ভালো হবে। অনেকে বলে না যে আমিও মাখছি ও মাখছি কিন্তু আমি কোনো রেজাল্ট পাচ্ছি না, আসলে তোমার অনেকেরই দেখা যায় যে সেই মাখার পদ্ধতিটা হয়তো ঠিক হচ্ছে না।
টোনার ইউজ করলে দেখো আমাদের স্কিনেও কিন্তু হাইড্রেশনের দরকার হয়, জল দরকার হয়। তো সেক্ষেত্রে টোনার ইউজ করলে সেই হাইড্রেশনটা ফুলফিল হয়। যেমন আমরা জল খাচ্ছি, তো আমাদের শরীরে এত জল আছে, বাইরে থেকেও আমরা যদি একদিন জল খাওয়া বন্ধ করে দিই আমাদের কী অবস্থা হবে বলো তো? সেই রকমই কিন্তু আমাদের স্কিনেও কিন্তু প্রচুর পরিমাণে জল আছে, কিন্তু জলটা অনেক সময় শুকনো হয়ে যায়, ড্রাই হয়ে যায়। তো সেই জন্য কিন্তু আমাদের বাইরে থেকে যদি সেই জলটা দিই তাহলে আমাদের স্কিনটা অনেক বেশি তরতাজা থাকে। এই যে অনেকের হয় না স্কিনটা খুব ড্রাই শুকনো, তাদের কিন্তু মানে জলটা সেভাবে থাকে না। আর শুধুমাত্র বাইরে থেকে জল দিলেই হবে না, ভেতর থেকেও কিন্তু একটু জলীয় জিনিসগুলো খেতে হবে। আচ্ছা, আর একটা কিন্তু তোমাদের জানানোর আছে, সেইটা হচ্ছে যে তোমরা যখনই আমি আসি তখনই তোমরা আরেকটা বলো যে আমাদের উডটান প্যাক পাওয়া যাচ্ছে না। তো উডটান প্যাকটা কিন্তু আমাদের এখন পাওয়া যাচ্ছে, তোমরা অনলাইন থেকেই নিয়ে নেবে। মিষ্টি আমার ব্যাগে না উডটান প্যাক আর ইয়ে থেকে আমি একদম ফ্যাক্টরি থেকে তুলে নিয়েছি। আমি যতবার যাই ততবারই বলি যে উডটান প্যাকটা আর স্ক্রাবারটা আগে তাড়াতাড়ি রেডি করো। বলেছিলাম না একটা ইনগ্রেডিয়েন্টস পাওয়া যাচ্ছিল না, এখন সেই ইনগ্রেডিয়েন্টসটা পাওয়া যাচ্ছে এবং সেটা আমরা অলরেডি তৈরি করেছি। তবে প্যাকেজিংটা আরও একটু বেটার করেছি, তো সেই জন্য তোমাদের একটু উডটান প্যাকটার সঙ্গে পরিচয় করে দেবো। মিষ্টি একটু নিয়ে আসবে। আমাদের গাছের প্রচুর আম হয়েছে, সেই আমগুলো তো পাকা এত খাওয়া যাচ্ছে না, তাই বলেছি একটু রস করে দিতে। এই অফিস থেকে চলে এসে এই সময় খানিকটা সময় থাকে, তো সেই রসটাই অর্ধেকটা খেয়ে তোমাদের লাইফটা শুরু করেছিলাম, সেটাই শেষ করে ফেললাম। আমার এজ 17, খুব হেয়ার ফল হচ্ছে। আচ্ছা, এজ 17 হেয়ার ফল হচ্ছে, আগে দেখো তো ভালো করে যে তোমার চুলে ড্যান্ড্রফ আছে কি না। অনেক সময় কি হয়, এই সময় ড্যান্ড্রফটা একটুখানি বেশি হয়ও আর বাড়তে থাকে, সহজে যায় না। তো ড্যান্ড্রফ যদি থাকে তাহলে ড্যান্ড্রফটা আগে ঠিক করো। আর যেটা করবে, যদি খুব চুল পড়ে তাহলে পেন্টা অ্যাক্টিভ টেনটা লাগাতে শুরু করো। যাদেরই চুল পড়ছে মানে এই বর্ষার টাইমে তাদেরকেই বলবো পেন্টা অ্যাক্টিভ টেনটা শুরু করতে। আর যদি দেখা যায় যে তোমাদের মধ্যে অনেকের হয়তো ড্যান্ড্রফের জন্য চুল পড়ছে, তাহলে স্ক্যাল্প কেয়ারটা লাগাতে, এবং স্ক্যাল্প কেয়ার কিন্তু শ্যাম্পু রয়েছে, তো সেইটা লাগাতে হবে। যদি মানে ড্যান্ড্রফ থাকে, ওই দুটো আগে লাগিয়ে ড্যান্ড্রফটা সারিয়ে ফেলো, তারপর পেন্টা অ্যাক্টিভ টেন লাগাবে। আর পেন্টা অ্যাক্টিভ টেন যখন লাগাবে তখন কিন্তু পেন্টা শ্যাম্পুটাই ব্যবহার করবে। আর এটা আর একটা কথা বলে রাখি, তোমরা একটা ট্রিটমেন্ট ভেবে যদি এটা করো তাহলে অবশ্যই করে পুরোটা ট্রিটমেন্টটা কিন্তু ঠিকঠাক করতে হবে। তুমি শ্যাম্পুটা একটা ইউজ করলে, তেলটা একটা ইউজ করলে, তাহলে কিন্তু পুরো রেজাল্টটা পাবে না। রূপম দাস কি লিখছে, আমার স্কিনটা ডার্ক হয়ে যাচ্ছে, কি টোনার ইউজ করব? দেখো, স্কিনটা ডার্ক হয়ে যাচ্ছে, তা সেটার জন্য তুমি আমাদের যেটা কোকোনাট ওয়াটার সেটা ইউজ করতে পারো, কারণ ডাবের জল এমনি ভীষণ ভালো। এখন তো তোমরা অনেকেই হয়তো ডাবের জল প্রত্যেক দিন খাও, ডাবের জল প্রত্যেক দিন খাওয়ার সময় একটুখানি 1 চামচ ডাবের জল রেখে দাও, সেটাই স্কিনে ইউজ করে নিতে পারো, সেটাতেও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট। আর যারা ডাবের জল কালেক্ট করতে পারছো না, তার জন্য আমার কোকোনাট ওয়াটার তো রয়েছে। না, ও অনেকবার ওটা লিখেছে, প্রচুর বার লিখেছে। আচ্ছা, হেয়ার গ্রোন অয়েলটা কখন আর কিভাবে ইউজ করব? তার আগে এটা বলে দিই, হেয়ার গ্রোনটা তোমার খুশি মতো, এগুলো না মানে কোনো এরকম নয় যে এই টাইমে ইউজ করতে হবে, ওই টাইমে ইউজ করতে হবে, তোমার খুশি মতো টাইমেই তুমি ইউজ করবে। আর সেটার জন্য অবশ্যই সকাল বিকাল রাতে যে কোনো টাইমে তুমি ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমাদের 24 ঠোঁটের দাগ রয়েছে, কি ইউজ করা যায়? আচ্ছা, আমি যার 24 বছর বয়স, হ্যাঁ
ডার্ক প্যাচ রয়েছে। দাঁড়াই, এটা ধরতো। আচ্ছা, স্কিন লাইটিং লোশনটা দাও, আর তার সঙ্গে যেটা করবে স্কিন লাইটিং লোশনের সঙ্গে এই জায়গাটা না, আমাদের যেটা অরেঞ্জ লিপ জেলটা আছে সেটা প্রত্যেকদিন রাত্রিবেলা ভালো করে লাগিয়ে শুয়ে থাকবে। কারণ এই জায়গাটা যত ডার্ক হবে তত বেশি দেবে, ড্রাই যত হবে তত বেশি ডার্ক হবে। তো সেক্ষেত্রে তুমি এভাবে করো। আর যাদের উপটানের কথা বলছিলাম, এই যে উপটানটা কিন্তু আমাদের চলে এসছে, আমাদের অনেকেই পেয়ে গেছো, কারণ এটা হচ্ছে উপটানের স্ক্রাবার, আর এটা হচ্ছে প্যাক। এটা প্যাক, এটা স্ক্রাবার। উপটান স্ক্রাবারটা আগে একটু তোমাদের দেখিয়ে দিই। নিয়ম কারণ সব কিছুই ভেতরে আছে। উপটান স্ক্রাবারটা, এটার মধ্যে যেটা স্ক্রাব করবে আমাদের শরীরে, সেই স্ক্রাবিং যেটা রয়েছে সেটা হচ্ছে অরেঞ্জ পিল, মানে কমলা লেবুর খোসা গুঁড়োটা রয়েছে শুকনো করে। তাছাড়াও আরও অনেক জিনিস আছে। ভেতরে ভেতরে অবশ্য একটা পেপার। কে লিখেছে? কুমকুম। কুমকুম এখন কিন্তু পাওয়া যাচ্ছে, তবে হ্যাঁ সাধারণ দোকানে হয়তো পাবে না, আমাদের কেয়াসে .in বা .com-এ যে কোনো একটাতে পেয়ে যাচ্ছে। এর মধ্যে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। একটা সুন্দর গন্ধ আছে খোলার সঙ্গে সঙ্গে। এইটা হচ্ছে উপটান প্যাকটা। এর মধ্যে আলাদা করে কোনো মানে রং, কোনো রকম গন্ধ কোনোটাই দেওয়া নেই। যা যা হার্বসগুলো দেওয়া আছে, যা যা এসেনশিয়াল অয়েলসগুলো দেওয়া আছে, সেইটাই কিন্তু এখানে তোমরা যখন ইউজ করো তখন সেটা বুঝতে পারবে। সেটা তো ধরো, এটা আমি আজকে বোধহয় 7 দিন ধরে ব্যাগে নিয়ে ঘুরছি, মানে আমার একটা গাড়ির মধ্যে একটা ব্যাগ থাকে, ফ্যাক্টরি থেকে ফার্স্ট তৈরি হয়েছে, 2খানা নিয়ে নিয়েছি, যে আমাকে প্রত্যেক দিন যখন আসি আমার সত্যি কিছু বলার থাকে না, কিন্তু এখন তোমরা এটা পেয়ে যাচ্ছ। হ্যাঁ, দেখো ফার্স্ট হচ্ছে প্যারাফিন থাকলে যে স্কিনে যে ক্ষতি হয়ে যাবে এটা নয়, কিন্তু অনেকের ক্ষেত্রে সহ্য হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু যাদের খুব সেন্সিটিভ তাদের কিছু প্রবলেম হলেও হতে পারে। হ্যাঁ সেটা অবশ্য ঠিক। হ্যাঁ দেখো, প্যারাবিন এমন একটা জিনিস যে গভর্নমেন্টের রুলস অনুযায়ী কিন্তু এটা দেওয়া যেতেই পারে, তবে সেই যেসব প্রোডাক্টে এর পরিমাণটা অনেক বেশি থাকে বা শুধু প্যারাবিন দিয়েই তৈরি হয়, অনেকে বডি অয়েলগুলো প্যারাবিন অয়েল দিয়ে দেয়, তো সেইগুলো কিন্তু স্কিনের পক্ষে খুব ক্ষতিকারক হয়। কিন্তু কোনো একটা প্রোডাক্টের মধ্যে যদি অল্প বিস্তর থাকে সেটাতে কিন্তু কোনো ক্ষতির কোনো সম্ভাবনা থাকে না, কারণ প্যারাবিনটা দিলে ওই চাপ চেপে বসার যে একটা ব্যাপার থাকে সেটা থাকে। আমি লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল ইউজ করছি এবং অ্যালোপেক্স পেনটাই হবে, পেনটা অ্যাক্টিভ 10 শ্যাম্পু ইউজ করি। সেটা কি দেখো, আর কিছু ইউজ করার দরকার নেই। লং অ্যান্ড স্ট্রংটা তুমি চুলের লেন্থে দাও, আর অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10টা তুমি স্ক্যাল্পে দাও, আর কিছু ইউজ করার দরকার নেই। আর তুমি শ্যাম্পুটা পেনটা শ্যাম্পু, ব্যাস যথেষ্ট, আর কিচ্ছু করার দরকার নেই। আচ্ছা, আরেকবার বলে দিই যে যারা অদ্বিতীয়ার জন্য বারে বারে আমাকে জিজ্ঞাসা করো, অদ্বিতীয়ার কিন্তু ফাইনাল যেটা সেটা কিন্তু অলরেডি আমরা ঠিক করে ফেলেছি, আমাদের আগস্ট মাসের 10 তারিখে হবে। তো অদ্বিতীয়াদের আমি আমাদের এখান থেকে অফিস থেকেই ফোন চলে যাবে, তোমরাও যোগাযোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। বাদবাকি সবাইকে এখন থেকেই বললাম, ওই দিনটা কিন্তু ডায়েরিতে লিখে রাখো, ওই দিন কিন্তু তোমাদের আসতে হবে।
নিউ হেয়ার গ্রোথের জন্য কোন অয়েল ইউজ করব? নিউ হেয়ার গ্রোথের জন্য পেনটা অ্যাক্টিভ 10কেই আমি বলবো। আর যাদের ভীষণ প্রবলেম, মানে চুলটা খুব কম বা অনেক দিনের প্রবলেম, তাদের জন্য কিন্তু আমি বলবো যে অ্যালোপেক্স অ্যাবসোলুটটা ইউজ করতে। ম্যাম আমার বক্স হয়েছিল 1 মান্থ আগে, ব্ল্যাক স্পট থেকে গেছে, তার জন্য কি ইউজ করব? দেখো মিঠি মণ্ডলকে আমি বলবো যে তোমার যদি 1 মাস আগে পক্স হয়ে থাকে তাহলে কিন্তু তুমি প্রত্যেক দিন আমাদের নিম টোনারটা ইউজ করতে থাকো, কারণ পক্স মানে সেরে যাওয়ার পরেও সেটা প্রয়োজন আছে, অ্যান্টিসেপটিক একটা প্রপার্টি রয়েছে বলে। আর দাগগুলো মেলানোর জন্য, তাড়াতাড়ি দাগগুলো মেলানোর জন্য সেটা কিন্তু আমাদের স্কিন লাইটিং লোশনটা ইউজ করতে থাকো। বিউটিফুল হাউস ম্যাম, আপনি কোথায় হেয়ার লাইভ করছেন? আচ্ছা, আচ্ছা, কোনটা? হ্যাঁ, আমি আমার বাড়ি থেকেই লাইভ করছি। সত্যি সত্যি তোমাদের আমি অনেকবার কথাও দিয়েছি, কথা খিলাপও করেছি। আমাদের বাড়ির চারদিকে কোনো নেটওয়ার্ক থাকে না, সেই জন্য তোমাদের লাইভে আমি আমার বাড়িটা সত্যিই দেখাতে পারবো না। কারণ যেখানে যাব এখান থেকে যদি এক পা এদিক যাই তো এক পা ওদিক যাই, তাতেই আমার নেটওয়ার্কে ভীষণ প্রবলেম হয়, কেটে যায় বারে বারে। যেহেতু এই বাড়িটা একটু উঁচু তুলনামূলক, তো সেই জন্যই এই প্রবলেমটা বেশি হয়। তো একটা ভিডিও করার ইচ্ছা রয়েছে, সেটার আর সময় হচ্ছে না গো। নাকের ওপর দাগ কি লাগাবো? নাকের ওপর দাগের জন্য লাগাতে হবে আমাদের যে স্কিন লাইটিং লোশন, সেটা লাগালেই কিন্তু নাকের ওপর দাগটা চলে যাবে। স্কিনটা খুব ড্রাই হয়ে গেছে, কি করব? গরমকাল সবার ড্রাই হচ্ছে। দেখো এখন না প্রচণ্ড গরম, কিন্তু জানি না আমাদের ওয়েদারটা কি হয়েছে, সেটা হচ্ছে ভীষণভাবে কিন্তু স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। দেখো আগে কিন্তু এরম ছিল না, আগেও আমরা গরমে কিরম থাকতাম, মানে সবার বাড়িতেই তো এসি ছিল না, তো ছোটোবেলা আমার বাড়িতেও এসি ছিল না, বা তখন এসির কথা কল্পনাই করা যেত না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কিন ড্রাই হতো না। কিন্তু এখন হয়তো এসির কারণে হোক, ওয়েদারের কারণে হোক, যে কোনো কারণে হোক, এখন কিন্তু প্রচুর পরিমাণে চুলের এই স্কিন ড্রাই হচ্ছে। মানে এই গরমেতেও প্রচণ্ড ড্রাই হচ্ছে রীতিমতো। রাত্রিবেলা হোক বা সন্ধ্যেবেলা হোক একবার ক্রিম বা ময়েশ্চার যেটা মাখো, সেটা না মাখলে কিন্তু প্রবলেম হওয়া শুরু হয়ে যাচ্ছে। তো আমি বলবো যে এই সময়তেও প্রত্যেক দিন তোমরা অয়েলটা ইউজ করো স্নানের সময়। অরেঞ্জ অয়েলটাই আমি তোমাদের বলবো, কারণ ওটা সঙ্গে সঙ্গে স্কিনের মধ্যে পেনিট্রেট হয়ে যায়, যার ফলে স্কিনের মধ্যে কিন্তু কোনো অসুবিধা হয় না। আর রাত্রিবেলা শুতে যাওয়ার আগে যারা এসিতে শোবে তাদের প্রত্যেকের জন্য বলবো যে ছেলে হোক, মেয়ে হোক, ছোট হোক, বড় হোক, যে কোনো বয়সী হোক, ভালো করে বডি ময়েশ্চার এবং ভালো করে ক্রিম দিয়ে স্কিনে লাগিয়ে তারপরেই কিন্তু শোবে। মুখে উজ্জ্বলতা কমে গেছে, কি করব? দেখো মুখের উজ্জ্বলতাটা কমে গেলে কি করবে বলো তো? টেট্রা ক্রিমটা ইউজ করবে, চট করে স্কিনের মধ্যে কিন্তু স্কিনের উজ্জ্বলতাটা চলে আসবে। কাশ্মীরে কেয়া পাতার নৌকার গেস্ট হাউস বুক কতদিন আগে করা হয়? দেখো ফার্স্ট হচ্ছে আমাদের এই সবে 2 মাস পূর্ণ হলো কাশ্মীর কেয়া পাতার নৌকো কাশ্মীর। তো সেক্ষেত্রে আমাদের তো খুব পুরনো নয়, তো আমাদের এখন রিসেন্ট যেগুলো রয়েছে সেটা সবই বুকিং আছে, এবং শীতকাল পুজোর সময়ও বুকিং হতে শুরু হয়ে গেছে। যারা তোমরা চাইছো যে কাশ্মীরে যাবে, তারা আমার মনে হয় আগে থেকে বুকিং করে নেওয়াটাই সব থেকে ভালো হবে। কারণ কাশ্মীর এমন একটা জায়গা যে প্রচুর প্রচুর লোক এখন বেড়াতে যাচ্ছে, প্রচুর মানে যারা ঘুরে বেড়ানোর জন্য কাশ্মীরে প্রচণ্ড নতুন নতুন জায়গা হয়েছে। তো সেই জন্য আমার মনে হয় যে সারা বিশ্ব থেকে লোক ঘুরে মানে যায়, তো সেখানে ঘর পাওয়াটা সত্যি খুব মুশকিল হয়ে যায়। এবং ঠিকঠাক ঘর হয়তো সবাই পেয়েই যায় লাস্ট পর্যন্ত কিছু না কিছু, কিন্তু ঠিকঠাক ঘর, খাওয়া দাওয়া, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি কি লিখেছে? মৌমিতা আইচ লিখেছে আমি অ্যাক্টিভ 10টা ইউজ করি অ্যান্ড কি লিখেছে?
এখনও ইউজ করা, বাট চুল পড়ে বন্ধ হচ্ছে না। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে যে মৌসুমি বলি তুমি অ্যাক্টিভ 10টা ইউজ করছো, সেটা খুব ভালো কথা, কিন্তু কতদিন ধরে ইউজ করছো বা কটা ফাইল ইউজ করছো সেটা বলো। নতুন চুল গজাতে গেলে কিন্তু আমি সবসময় বলি 1-1.5 মাসের মধ্যে চুল পড়াটা বন্ধ হবে, 2-2.5 মাস থেকে চুল পড়াটা এই নতুন চুল আসা শুরু করবে, ততদিন হয়েছে কিনা দেখো। আর অ্যাক্টিভ 10 তুমি যদি চুল লম্বা করতে চাও তাহলে কিন্তু তোমাকে লং অ্যান্ড স্ট্রংটা লেন্থে দিতে হবে, ঠিক আছে? তো সেটা তুমি করো। আর শ্যাম্পুটা অবশ্যই পেন্টা শ্যাম্পু বা স্পা শ্যাম্পু, যেটা তোমার ইচ্ছা করবে সেটাই তুমি দেবে। এই পুরোটা যদি করো তাহলে দেবে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাচ্ছে। আজকাল অনেকেই দাবি করছে, মানে অনেক মানে আমি অন্তত আমার মোবাইলে আসে, জানি না সবার মোবাইলে আসে কিনা, 1 মাসে চুলটা খুলে দেখালো এত বড় হয়ে গেছে, একটা কাঁধ পর্যন্ত কোমর পর্যন্ত চুল নাকি 1 মাস হয়ে গেছে। 2 মাস চুল তেল ইউজ করেছি তো হাঁটু পর্যন্ত হয়ে গেছে, 4 মাস চুল ইউজ করেছি তো হাঁটুর তলা পর্যন্ত হয়ে গেছে। দেখো 1 মাসে মোটামুটি তোমার এই 5 সেন্টিমিটার মতো এতটুকু চুল বাড়তে পারে। এবার তুমি বোঝো যে 1 মাসে এতটা, 2 মাসে এতটা, 3 মাসে এতটা, এরমভাবেই চুল কিন্তু বাড়ে। 4 মাসে এতটা, 5 মাসে এতটা, 6 মাসে হয়তো এতটা। 1 ইঞ্চির থেকেও অনেক কম কিন্তু চুল 1 মাসে বাড়ে। তো ওই মানে ভুল ভ্রান্ত ধারণাগুলো মাথা থেকে সরিয়ে দাও। তো যেটা আমার মানে তেলে এত ক্ষমতা নেই যে 1 মাসে 2 মাসে কোমর পর্যন্ত চুল করে দেবে, যেটা হয় সেটাই তোমাদের বললাম, এইভাবেই ধৈর্য ধরে তোমাদের ইউজ করতে হবে। একটু মেকআপ ছাড়া দেখতে চাই। আচ্ছা, রূপা ভালো একটা কথা লিখেছে, দিদি তোমায় একটু মেকআপ ছাড়া দেখতে চাই। হ্যাঁ, মেকআপ করেছি, সেই সকালবেলা করেছি, যখন 10টা 10:30 বাজে সেই সময় মেকআপ। এখন তো মেকআপ তো উঠে গেছে, এখন মেকআপ আছে কিছু? হ্যাঁ আছে, চোখটা যেহেতু করে যাই। আর তোমাদের সঙ্গে কথা বলার আগে লিপস্টিকটা একবার টাচ আপ করে বসে পড়লাম। আমারটা পরশ। আচ্ছা, কে লিখেছে? সুদীপ্তা, তুমি আমাদের সম্ভবত বারুইপুরের কেয়াপাতার নৌকায় যাবে, আশা করি ভীষণ ভালো লাগবে। আর এখন কেয়াপাতার নৌকাতে ভর্তি ফল ফুলে, মানে ফুল না সরি, ফলে ভর্তি, আম গাছে আম, জাম গাছে জাম, জামরুল। আমি দেখাবো আজকে আমার বাড়িতে বাগান থেকে এসছে, কি কি এসছে দাঁড়াও দেখাচ্ছি, তোমরা গেলে কিন্তু হাতে হাতে এটা পাবে। আর কি আছে হবে, দেখো একটু করে নড়ছি, হাতে মোবাইলটা রয়েছে, একটু করে নড়ছি, তাতেই মানে অসুবিধা হয়, রাখলে না এই জায়গাটা ঠিক আলো আসছে না। টেট্রা ব্রাইটনেস যে লোশনটা, তো ক্রিমটা, আচ্ছা সরি, তুমি একটা কাজ করো, দিনে 2 বেলা লাগাও, সকালে এবং রাত্রিবেলা। সকালে যদি তুমি রাস্তায় বেরো তাহলে সেক্ষেত্রে টেট্রা সিরামটা লাগিয়ে নিতে পারো, রাত্রিবেলা টেট্রা সিরামের ওপর টেট্রা ক্রিমটা লাগিয়ে শুয়ে পড়ো। আর যেটা বলছিলাম যে তোমাদের একটা জিনিস দেখাতে পারি, যে আজকে আমার বারুইপুর থেকে বাগান থেকে বললাম যে একটু জিনিস পাঠাও, তো দাঁড়াও দেখাচ্ছি। ফল ফেশিয়াল বাড়িতে কিভাবে করবে, মানে মানিয়ে করবে, মানে ফল ফেশিয়াল ডিআইওয়াই করে। এই দেখো, এই এত আম এসছে, কালো জাম এসছে, মিষ্টি খাবে, মিষ্টি কালো জাম পছন্দ করে, জামরুল, দুটো অ্যাকচুয়ালি 3টে এসেছিলো, কাঁঠাল একটা ভাঙা হয়ে গেছে, আর যাদের যাদের জিনিস দেওয়া সেটা দেওয়া আছে। এছাড়াও 1 গাদা নারকেল পড়ে আছে, যদিও আমরা নারকেল মানে ওরম খাই না, যদি কেউ আমাকে কেটে ছুলে দেয় তাহলে খেতে পারি। ফলসা এসেছিলো, সেগুলো খেয়ে নিয়েছি, ফলসাটা ভীষণ ভালোবাসার, ফলসাটা তো বেশি পাওয়া যায় না, অল্প একটু করে পাওয়া যায়। লিচু অল্পই হয়েছিল, সেটা অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। একটা নিজস্ব বাগান থাকলে না, মানে যখন এটা বসিয়েছিলাম বাগানে তখন তো ভাবিনি যে এত ফল হবে, তো
থাকলে অনেক সুবিধা, যে খুশি মতো ফল খাওয়া যায়। এই যে একটু আগেই তোমাদের সামনে আমি হয়তো খেলাম আমের শরবত, মানে তো সেইগুলো একদম বাইরের ওপর একদম আমাদের এটা একদম কোনো রকম বাইরের মানে যে আর্টিফিশিয়াল যে সার সেগুলো দেওয়া হয় না, তো খুব সুন্দর। আর আমার মনে হয় যারা যাবে তোমরা এই সময় এটা কিন্তু এনজয় করতে পারবে, হাতের সামনে হাতের নাগালে সব কিছু পেয়ে যাবে। তোমার মলেও গেছি, সুদীপা লিখেছে, গোল্ড পারচেস করেছি, খুব সুন্দর তোমার মলটা। থ্যাংক ইউ সুদীপা। তবে জানো তো গোল্ডের ক্ষেত্রে কিন্তু এখন একটা ভালো অফার চলছে, সেটা হচ্ছে যে কোনো দিনের গোল্ডের যা দাম থাকবে, যাই দাম হোক, গোল্ডের দাম তো রোজ আপ ডাউন করে, সেক্ষেত্রে গোল্ডের যা দাম থাকবে প্রতি গ্রাম সোনাতে কিন্তু 600 টাকা কমে কিন্তু তোমরা সোনাটা পাবে। এখনকার দিনে 600 টাকা কম যদি প্রতি গ্রামে হয়, তার মানে কিন্তু অনেকটা কম। আর যারা এখন থেকে পুজোর বাজার একটু একটু করে করতে শুরু করে দেবে, তাদের জন্য বলি প্রচুর আমাদের মানে নতুন নতুন ডিজাইনের শাড়ি, নতুন নতুন ডিজাইনের জিনিসপত্র সব আসতে শুরু করে দিয়েছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ফাঁকায় তোমরা কিন্তু পুজোর বাজার করে নিতে পারো। ম্যাম বলুন প্লিজ, কি বলবো? কোনটা? আচ্ছা, তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের যেহেতু পুজোর সামনে আসছে, কখনো আমরা আমাদের যে মেকআপ রেঞ্জ সেটা নিয়ে তোমাদের কথা বলা হয় না। তো সেটা নিয়ে আমার মনে হয় যে যার যেটা মেকআপ, আচ্ছা ও কি লিখছে এটা দেখতো মিষ্টি। ম্যাম বলুন প্লিজ। ওই তো ম্যাট পিঙ্ক লিপস্টিক কত নম্বর? কত? ম্যাট পিঙ্ক লিপস্টিক হচ্ছে মানে ফুশিয়া পিঙ্ক যদি বলে ওটা যদি লিপে দেয় 1 নম্বর, যদি এ বলে নম্বর যেটা আমি পড়েছি 4। ম্যাট লিপস্টিকের আমার কিন্তু আমি ম্যাটটাই পরি। আমাদের ম্যাট যে লিপস্টিকটা সেটা ওই শুকনো খটখটে ঠোঁটগুলো শুকনো সেরকম নয়, যেটা আমিও পছন্দ করি না। তো সেক্ষেত্রে 3 নম্বরটা তোমরা ইউজ করতে পারো। আর খুব ভালো ভালো কালার, একদম আমাদের স্কিন টোনের যেরকম কালারগুলো হয় আর কি, সেই রকম কালারগুলোই আমাদের প্রত্যেকটা রয়েছে। আর প্রচুর অফার থাকবে এই মেকআপের ওপর, সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তোমরা কিভাবে মেকআপটা করবে এবং মানে ঘরোয়া মেকআপটা, আমি বলছি না যে ওটা কোনো একটা ব্রাইডাল মেকআপ দেখাচ্ছি বা এরকম কিছু না। ঘরোয়া মেকআপ বলতে যখন কোনো জায়গাতে যাচ্ছ, কোনো বিয়েবাড়িতে যাচ্ছ, কোনো কারোর বাড়ি যাচ্ছ, এমনি ডেলি যে মেকআপ, সেই মেকআপের সময় তোমরা ইউজ করতে পারো। আর যারা ব্রাইডাল মেকআপ করে তারা তো মেকআপটা জানে, তারা এই মেকআপগুলো দিয়েই তারা প্রফেশনাল মেকআপ কিন্তু করতে পারে, কারণ আমাদের প্রত্যেক কটা মেকআপে কিন্তু প্রফেশনাল মেকআপ রয়েছে। তো পুরো রেঞ্জটা রয়েছে, সেই রেঞ্জ নিয়ে আমি অন্য আর একদিন বলবো, আজ নয়। আমার সঙ্গে দেখা করতে গেলে অবশ্যই করে তোমাদের একটা দিন আমি ঠিক করব, সবই বলি কিন্তু তারপর আর কিছু করা হয় না। তো নিশ্চয়ই একটা দিন তোমাদের ঠিক করব। আর আমি সন্ধেবেলা রোজ না হলেও চেষ্টা করি একটু মলে থাকার, তো সেটা তোমরা আসতে পারো। কারণ সকালবেলা ফ্যাক্টরি ঘোরার পর অফিসের কাজটা বিকালবেলা সেরে নিয়ে আমি চেষ্টা করি প্রতিদিনই সন্ধেবেলা মলে থাকার প্রায়। গোল্ড মেকিং চার্জ কত? আমাদের গোল্ড মেকিং চার্জ হচ্ছে 600 টাকা থেকে শুরু। তো সেক্ষেত্রে যেরম ডিজাইন হবে সেরম গোল্ডের মেকিং চার্জটা বাড়বে। 600 টাকার কম নয়, 600 টাকা থেকে শুরু। প্রিয়াঙ্কাকে বলবো যে তুমি আমাদের লিপস্টিকগুলো ইউজ করো, থ্যাঙ্কস। আর সত্যি লিপস্টিকগুলো কেমন সেটা যদি একটু সবাইকে জানাও, ভীষণ ভালো হয়। আর সত্যি প্রত্যেকটা কালার আমি তোমাদের দেখাবো যে কত সুন্দর কালারগুলো, কারণ যখন এইগুলো কালারগুলো প্রথম চয়েস করতে হয় তো কোন কালারগুলো আমরা তৈরি করব, তো ভীষণ মানে এতদিনকার আমার মানে অভিজ্ঞতা থেকে কোনটা আমাদের মানায়, মানে ভীষণ একটা ডাস্কি কালার, ভীষণ একটা
ডাস্কিরও অনেকগুলো টোন আছে অবশ্য। ভীষণ একটা মেরুন, কালচে মেরুন, অনেকে আরও ডার্ক কালার, হ্যাঁ সেই রকম দু একটা আছে, কিন্তু সেটা আমাদের টোনে যেগুলো যাবে, কারণ ম্যাক্সিমাম লোকেরই কিন্তু টোনটা হচ্ছে মিডিয়াম টোন, আমার সবারই তো সেক্ষেত্রে সেই কথা চিন্তা করে, ইন্ডিয়ান কালারকে চিন্তা করে আমাদের লিপস্টিক শেডটাকে রেডি করা হয়েছে। এবং যা যা ম্যাট ফিনিশ আছে, গ্লসি লিপস্টিক আছে, তো নানা রকম লিপস্টিক রয়েছে, সেগুলো তোমাদের একদিন, লিপস্টিক না পুরোটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আচ্ছা, লিখেছে প্রিয়াঙ্কা, লিপস্টিকগুলো সত্যি খুব ভালো, আমি রেগুলার ইউজ করি। থ্যাঙ্কস। আর কিসের ডিসকাউন্ট দেবো সুমন, বলো তো কিসের ডিসকাউন্ট দেবো? আচ্ছা, প্রিয়াঙ্কা লিখেছে বাট ক্যাটলগ দেখে কালার বুঝতে তো অসুবিধা হয় না। ক্যাটলগুলো কিন্তু একদম মানে এমনি সাধারণ ক্যাটলগ নয়, একদম লিপস্টিকের যে ধরনের ক্যাটলগ হয়, লিপস্টিকের শেডের সঙ্গে একদম মিশিয়ে সেভাবেই তো করা হয়েছে। তো তোমার ক্ষেত্রে কেন অসুবিধা হচ্ছে? ঠিক আছে, আমি তোমার জন্য একটা সত্যি লিপস্টিকের একটা পুরো মানে পরপর কালারগুলো তোমাকে নিশ্চয়ই দেখাবো। অনেকদিন পরে অনেক দেখে ভালো লাগলো। ইয়াশরাজ সিং, আচ্ছা। ট্যান রিমুভাল খুব ভালো। কি লিখেছে? ও ট্যান রিমুভাল কিছু বলো। ট্যান দাঁড়া, চশমাটা পরতে হবে। একে আমার হাতটা একবার ডান দিকে একটা বাঁ দিকে করছি, সেটা একটা অসুবিধা হচ্ছে, কারণ যেখানে মিষ্টি সেট করে দিয়ে গেছে সেখানে ঠিক করে অনেকটা দূরে সেজন্য হাতে নিয়ে নিয়েছি মোবাইলটা। আমি কি ঘরে গিয়ে কথা বলো, তাহলে অনেকটা হাতে সেট হবে। ফ্যানটা তো নিচু হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদের থেকে একটা, কে লিখেছে? আচ্ছা, অনিমিতা কোয়েল, তোমার পান্তাতে রেস্টুরেন্টে গেছিলাম, সত্যি খুব ভালো, আমরা চেষ্টা করেছি। তবে সুন্দর ভালো রান্না দেওয়ার, আর আমাদের যে শেফ রান্না করে সত্যি তার হাতের রান্নাটা খুব সুন্দর। তো তোমাদের জন্য একটা সুখবরও রয়েছে, আমাদের কিন্তু যাদের সামনে একটু বড় অকেশান আছে তাদের জন্য আমাদের মলের রুফটপ এবং আরেকটা ফ্লোর তাদের জন্য কিন্তু আমরা সাজিয়ে গুজিয়ে উঠছি। তো আশা করি পরবর্তী ক্ষেত্রে তোমাদের যে বড় অকেশান, বাড়িতে যে অকেশানগুলো হয়, বিয়ে হতে পারে, অন্য লোকের অন্য কিছু হতে পারে, সেই অকেশানের জন্য আমাদের কিন্তু মলের যে রুফটপটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, এবং তার সঙ্গে একটা ফ্লোরও পেয়ে যাচ্ছ। হ্যাঁ, কসমেটিক্স কিন্তু আমাদের কালীঘাটের শোরুমে রয়েছে, এবং আমাদের যে কোনো পার্লারে, সেটা কালীঘাট হোক, কালীঘাট আমাদের এক্সক্লুসিভে হোক, আমাদের যে কোনো স্পাতে, প্রত্যেকটা স্পাতে, সেটা শ্রীরামপুরে, সেটা গড়িয়াহাট, উল্টোডাঙ্গা, সেটা বারাসাত, সব কটা জায়গাতেই রয়েছে। এবং সেখানে প্রত্যেক কটা জায়গায় আমাদের কিন্তু মেকআপ আর্টিস্ট রয়েছে। এটা একটা সুবিধা হচ্ছে, তোমরা যখন কোনো মেকআপ বা কোনো লিপস্টিক, কোনো আইশ্যাডো যখন তোমরা কিনবে, তোমরা সেটাকে পরখ করে দেখে নিয়ে, মেকআপ আর্টিস্টের একদম সাজেশন নিয়ে, তোমার স্কিনে কোনটা যাবে, তোমার লুকে কোনটা ভালো লাগবে, সেইটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। কি হয়, যখন অন্য কাউকে ভালো একটা জিনিস ইউজ করছে বা অন্য কেউ করেছে, সেটা শুনে যদি আমি করি, আমাকে নাও মানাতে পারে, সেই আইশ্যাডোটা আমাকে নাও মানাতে পারে, সেই ব্লাশনটা আমাকে নাও মানাতে পারে, সেই ধরো মেকআপটা, যে কালারটা আমি চুজ করব, সেটা আমাকে নাও মানাতে পারে। এরকম প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেকের জন্য মানে একটা তার জন্য দরকার যে তাকে কোনটা বেশি ভালো লাগবে। তো সেটা প্রত্যেক কটা মেকআপ আর্টিস্ট আমরা কিন্তু প্রোভাইড করতে পারি তোমাদের এই মেকআপটার জন্য। তারা অনেক সময় করে দেখে শিখিয়েও দেয়। হেয়ার লং করার জন্য কি করব? লং অ্যান্ড স্ট্রং ইউজ করো। ট্যান রিমুভের জন্য তো
সব থেকে ভালো হচ্ছে আমাদের ডিট্যান প্যাকটা। ডিট্যান প্যাকটা না, এখানে সত্যি নেই, ডিট্যান প্যাক নেই। ডিট্যান প্যাকটা, ডিট্যান ফ্রেশ ওয়াশ, ফ্রেশ ওয়াশটা তোমরা প্রত্যেকদিন ইউজ করতে পারো, তাহলে রেগুলারে যে ট্যান সেটা উঠে যাবে। এবং ডিট্যান প্যাকটা তোমরা সপ্তাহে 2 দিন বা 3 দিন ইউজ করতে পারো। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের মধ্যে যাদের প্রচণ্ড প্রচণ্ড চুল খারাপ হয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, স্প্লিটেন ভর্তি হয়ে গেছে, চুলটা ভেঙে ভেঙে পড়ছে, অনেক সময় কালার টোনটা চেঞ্জ হয়ে যায়, অনেকের ক্ষেত্রে চুলের কালারটাই কিন্তু ফেড হয়ে যায়, তো তাদেরকে বলবো যে এরকম আমরা 3জন লোককে চাইছি যাদের সব থেকে খারাপ চুল, যারা সেটাকে নিয়ে কিছুতেই মেনটেন করতে পারছো না। আমাকে কিন্তু তোমাদের 7টা দিন সময় দিতে হবে। আমরা বলতে আমি সেই 7টা দিনের মধ্যে ফ্রি অফ কস্টে তাদের চুলটা একদম সুন্দর বানিয়ে দেব। তো এই 7টা দিন কিন্তু তোমাদের আসতে হবে। আমি একটা যে কোনো আমার স্পাতে বলবো, সেটা সম্ভবত কালীঘাট হবে বা গড়িয়াহাট হবে। তো এরকম 3জন মেয়ের কথা বলবো, কারণ মেয়েদেরই বড় চুল থাকে বলে চুলটা স্প্লিটেন, ড্রাই, ড্যামেজ চুল দেখা যায়। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। যোগাযোগের নাম্বারটা কোনটা দেবো? 8584টা দেবো? আচ্ছা, এই নাম্বারটাই দিই, সেটা বেটার হবে, 8584839100। কী করে তোমরা যে কোনো জিনিসকে সুন্দর করবে। আজকালকার দিনে সবাই স্ট্রেটনিং করে, সবাই স্মুথনিং করছে, সবাই কেরাটিন করছে, কেউ বোটক্স করছে। আলটিমেট দেখা যায় কিছুদিন পর থেকে চুলটা খুব ড্রাই, ড্যামেজ হয়ে যাচ্ছে, সেটা অযত্নে হয়ে যায়, কেমিক্যাল ইউজের জন্য হয়ে যায়। কিন্তু প্রত্যেকটা আমি যে জিনিসগুলো দিয়ে ইউজ করবো এই 7টা দিন বা 6টা দিন, এই কটা দিন কিন্তু ন্যাচারাল জিনিস, একদম ন্যাচারাল যে জিনিস, সেই জিনিস দিয়ে একদম চুলটাকে সুন্দর করবে। তো সেটাও একটা চ্যালেঞ্জই বলতে পারো। তো যারা তোমরা ইচ্ছুক তারা কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা তোমরা আমার ফেসবুকেও লিখতে পারো যে তুমি ইচ্ছুক। তবে হ্যাঁ, সত্যি সত্যি তোমার চুলটাই কিন্তু একদম যাদের চুল খুব খারাপ হয়ে গেছে তাদেরকেই আমরা চয়েস করব। ব্ল্যাক অ্যান্ড শাইন ইউজ প্রসেস। এই গরমে স্টপেজ ক্রিমটা মাখতে পারছি। আরে একটা বলছি তুই আর একটা সঙ্গে সঙ্গে তুই বলছিস, সেটার উত্তরটা দিই। এই গরমে স্টপেজ ক্রিম মাখতে পারছে না, রাত্রের দিকে লাগাও, লাগানোর পর শুতে যাওয়ার আগে যদি পারমিতাকে বলবো, যদি স্টপেজ লাগাতে যদি খুব গরম লাগে তাহলে 1-1.5 ঘন্টা বাদে একটুখানি হালকা করে মুছে শুয়ে পড়ো। আর একটা জিনিস, ব্ল্যাক শাইন কোনটা? অয়েলটা যদি হয় তাহলে সপ্তাহে 2 দিন বা 3 দিন করে ইউজ করতে পারো। আর যদি ব্ল্যাক শাইন প্যাকটা হয় তাহলে 7 দিনে একবার ইউজ করবে। জাস্ট প্যাকটা ইউজ করবে হেনার মতো করে, সেই দিনকে শ্যাম্পু না করে করতেও পারো, আর যদি না করে পরের দিন করো, বেটার প্যাকটা। আর অয়েলটা সপ্তাহে 2 দিন 3 দিন ইউজ করতে পারো তেলের মতো করে। কে লিখেছে? অম্বিকাকে বলবো, অম্বিকা মুখার্জি চ্যাটার্জি। আর টেট্রা ক্রিমটার হ্যাঁ সত্যি ভালো, আর স্মেলটাও খুব ভালো। যাই হোক, তোমরা তাহলে কারা কারা আসছো সেটা বলো, যে কারা কারা এই চ্যালেঞ্জটা আমার সঙ্গে সঙ্গ দেবে। আচ্ছা, প্রিয়াঙ্কা লিখেছো যে তুমি শ্রীরামপুরে গেছিলে, হেয়ার স্পা করেছো, ভীষণ ভালো তোমার এক্সপিরিয়েন্স, কিন্তু চেয়ারগুলো কমফোর্টেবল না। এটাই তো আধুনিক চেয়ার, আমি তো পুরো চেয়ারগুলো বাইরে থেকে ওভাবে ডিজাইন করে নিয়ে আসা হলো। ওই সেলুন চেয়ারগুলো যেরকম করে হয় সাধারণত তার থেকে একটু আলাদা। তোমার কথাটাও মাথায় রইলো, কিন্তু ওরকমভাবে বসতে তো আমার তো ভারী মজা লাগে, বেশ সেটা বেশ নিজেকে অন্যরকম মনে হয়। তোমার কেন কমফোর্টেবল মনে হলো না আমি বুঝতে পারলাম না। আমি ওদের থেকে একবার খবর নেব। তো ওখানে তো অনেক রকম চেয়ার আছে, 7 রকম চেয়ার আছে ওখানে। ওই তুমি শ্রীরামপুরে একটা কথা বলে রাখি, তুমি শ্রীরামপুরে কিন্তু আমাদের যেটা 4 তলাতে যে হেয়ার স্পাটা রয়েছে এখন কিন্তু ওটা 1st ফ্লোরে চলে এসছে।
চারতলাটাও রয়েছে এবং ফার্স্ট ফ্লোরেও রয়েছে। ফার্স্ট ফ্লোরেই কিন্তু আমাদের নতুন করে যে ডেকোরেশন করা হয়েছে একদম রাস্তার ওপরে চলে এসছে, সেটা কিন্তু খুব সুন্দর করে একদম আল্ট্রা মডার্ন, একদম ফরেনে যেরকমভাবে কাজটা হয় ঠিক সেই প্রসেসে বা সেই রকমভাবে সাজানো হয়েছে। সেটাতে তুমি হয়তো যাওনি, তুমি ওপরে হয়তো গেছিলে, তো সেটা একবার দেখে নাও। তবে আজকে অনেকটা রাত্রির হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে, তবে পরের দিন আসবো তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তবে আজ নয়, পরের দিন আসবো মেকআপে যেটা রয়েছে সেই নিয়ে কথা বলবো। তবে সেটা বোধহয় একটু আগে থেকে জানিয়ে এলে ভালো হয়, কারণ তাহলে মেয়েদের ক্ষেত্রে ভালো হবে, যে সামনাসামনি যদি কোনো প্রশ্ন থাকে তো সেটা করতে পারে। অরেঞ্জ পিল পাউডারটা কিভাবে ইউজ করব? অরেঞ্জ পিল পাউডার তুমি সব সময় ইউজ করতে পারো, জাস্ট জলের সঙ্গে গুলে ইউজ করতে পারো, দুধের সঙ্গে গুলে ইউজ করতে পারো। মানে অরেঞ্জ পিল পাউডারটা তুমি স্ক্রাবার হিসাবে ইউজ করতে পারো, যেভাবে হোক তুমি করতে পারো। ওটা স্কিনে প্রত্যেকদিন লাগাও, দেখো 7 দিন যদি পরপর লাগাও তুমি নিজের স্কিনটাকেই চিনতে পারবে না। আমি একটা কথা বলে রাখি, অরেঞ্জ পিলটা দুধে বা জলে যেটা হোক মেশানোর পর যদি চাও একটু অল্প একটু মধু দিতেও পারো। এরপর তুমি পুরো মুখে লাগিয়ে নাও, দিয়ে 5-7 মিনিট বাদে যখন দেখবে একটু শুকনো হয়ে যায় তখন আস্তে করে ওইটাই মানে এই প্যাকটাকে একটু স্ক্রাব করো, একসঙ্গে স্ক্রাবিং আর প্যাক লাগানো দুটো হয়ে যাবে। তারপর প্লেন জল দিয়ে ধুয়ে দেখো স্কিনটা না পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে। যেমন তুমি তার মানে অরেঞ্জ পিল পাউডারটা কিনেছো, এছাড়াও কিন্তু আমাদের কেওলিন পাউডার রয়েছে, নিম পাউডার রয়েছে, আর একটা কী আছে জানো, কেওলিন পাউডার, নিম পাউডার, মুলতানি মাটি, এই 4টে কিন্তু আমাদের নতুন 4টে প্রোডাক্ট লঞ্চ করেছে, কিন্তু এটা সম্পূর্ণটাই আমাদের অনলাইন keasher.com বা .in পাওয়া যাচ্ছে। আজকাল বেশি কথা বলবো না, অনেক কথাই বললাম, বলার শেষে বলছি বেশি কথা বলবো না। যাই হোক, ও আচ্ছা দিদি, তোমার পাইকপাড়া পার্লারটা কবে খুলবে? পাইকপাড়া পার্লারটা খুব শিগগিরই খুলবে। মাঝখানে আমরা যেহেতু অনেক দিন ছিলাম না, তো সেটার জন্য একটু ঢিলে হয়ে গেল। আমি কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি সেটা জানিয়ে দেবো। তবে যাদের প্যাকেজ বুকিং আছে তাদের কোনো অসুবিধা নেই, সেটা তোমরা যে কোনো পার্লারে সেটাকে তোমরা করে নিতে পারো, উল্টোডাঙাও আসতে পারো, যাদের সুবিধা। অনেকে তো দেখলাম সুবিধা কালীঘাটে এসে কেউ গড়িয়াহাটে গেছে, তো প্যাকেজ বুকিংটা তোমরা ওখান থেকে করে নিতে পারো। বা ওদিকে যদি ওই দিক থেকে আসো তাহলে সেদিকে আমাদের বারাসাতও রয়েছে, যেটা ইচ্ছা সেখানে করে নিতে পারো। আচ্ছা, তো এবার যেতে হবে, অনেকটাই রাত্রির হলো, 12টা প্রায় বাজতে চললো বা বেজে গেছে। কটা বাজে মিষ্টি? 12টা বাজে। তো এবার বিদায় নিতে হবে, খুব শিগগিরই আবার ফিরে আসবো। টাটা।